কথায় বলে না জোর যার মুলুক তার। সেই কারণেই তো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলে ব্যাংকের ম্যানেজার আর ভাইপো হয়ে গেল ক্যাশিয়ার। তবে সেই সমবায় ব্যাংকে 7 মাস ধরে বন্ধ, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠে আসছে। এখনো পর্যন্ত ক্যাশিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছে না, ম্যানেজার কোথায় তারও কোনো সন্ধান মিলছে না। তাহলে এই দুর্নীতির জন্য দায় কার, উঠছে প্রশ্ন। গরিব মানুষ, 1 লাখ 1.5 লাখ টাকা জমা। বহু কষ্টে জমানো টাকা গিয়েছে অন্যের পকেটে, চোখের জল সামলাতে পারছেন না প্রতারিতরা। তো অনেক কষ্ট করে পয়সা করে জমা করেছি, না জানা শোনা তো আমাদের সব ডুবিয়ে দিল। গরিব মানুষ, 1 লাখ 1.5 লাখ টাকা জমা। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত। এখানে শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। কৃষি সমবায় সমিতিতে টাকা রেখেছিল, কিন্তু আগে 7 মাস ধরে টাকা তো নেই, 7 মাস ধরে ব্যাংকই বন্ধ। ম্যানেজার যারা কর্তৃপক্ষ আছে তাদের দেখা মিলে না। সেই সমবায় সমিতি ব্যাংক যেখানে রীতিমতো এখনো পর্যন্ত আমরা যে জায়গায় এসেছি এখনো পর্যন্ত তালা লাগা অবস্থায় রয়েছে। 10.5 লাখ টাকা জমা করেছি, এখনো টাকা পাওয়া যায়নি। মাত্র 35 হাজার টাকা পাওয়া গেছে। আর কোনো টাকা যদি বাড়ি যায় তো বলছে যে দিব, জোগাড় করছি। অনেকদিন মানে কালী পূজা থেকে ঘুরতে ঘুরতে টাকা আমি একটাও পাইনি। সবার কাছে মোহনলাল ফারিয়ে গেছি, তোমার কি বলছে রতুয়াও গেছি, বিডিওর কাছেও গেছি, কোনো ভালোভাবে কোনো যোগদান হয়নি। ওর বাড়িতে আমি মনে হচ্ছে 50 বার গেছি। আর্থিক তছরূপের মূল অভিযোগ ব্যাংকের ক্যাশিয়ার প্রণব মণ্ডলের বিরুদ্ধে। তিনি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্মৃতিকণা মণ্ডলের ভাইপো। স্থানীয়দের দাবি 7 মাস ধরে বেপাত্তা প্রণব, বাড়িতে নাকি তালা ঝুলছে। সেখানেই পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। এই গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে। সে ক্যাশিয়ারের যার নাম প্রণব মণ্ডল, তার বাড়ি রীতিমতো পুরো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, বাড়িতে কেউ নেই। বর্তমানে ওই সমবায় ব্যাংকের ম্যানেজার অমিত কুমার মণ্ডল, তিনি পঞ্চায়েত প্রধানের ছেলে। তার বাড়িতে গেলেও ম্যানেজারের দেখা মেলেনি। ক্ষুব্ধ গ্রাহকরা কখনো ক্যাশিয়ারের বাড়ির সামনে তো কখনো ব্যাংকের সামনে ভিড় জমাচ্ছেন। গোটা বিষয়ে স্থানীয় থানা, বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা। 7 মাস ধরে ঘোরাঘুরি করছি, না পাওয়ার ফলে আমরা উপর মহলে গিয়েছি, মালদা গেলাম ডিএম এর কাছে, থানায় গেলাম ওসির কাছে। এদিকে গোটা বিষয়ে ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়েই দায় চাপিয়েছেন এই ব্যাংকের প্রাক্তন ম্যানেজার তথা পঞ্চায়েত প্রধানের স্বামী। ক্যাশিয়ার আমাদের মানে 3 লক্ষ কোটি টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি। ব্যাংক চালানোর নাম করে গরিব মানুষদেরকে প্রতারিত করেছেন। প্রায় 20 থেকে 25 কোটি টাকা এখন অবধি আমরা খবর পেয়েছি। শাসক দলের যিনি এমএলএ সমর মুখার্জি, তিনি এই সমস্ত যারা প্রতারণা করছেন এই সংস্থার ছত্র ছায়ায় এদেরকে রেখেছেন। আমার মহনতলা বিলাইমারির প্রায় 5,000 অ্যাকাউন্ট হোল্ডার শাহানগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা, গরিব মানুষগুলো মরে গেল। এক্স ম্যানেজার ছিলেন, তার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে বিষয়টি তিনি দেখছেন এবং চেষ্টা করছেন 2-3 মাসের মধ্যে যদি কিছুটা টাকা হলো সাধারণ যারা গ্রাহক তাদের যাতে টাকা ফেরত পাওয়া হয়। এখন দেখা যাক সেই টাকা তারা কবে দিচ্ছে বা কবে গ্রাহকরা পাবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।